রাজাহাঁসের খাবার খরচ কিভাবে কমাবেন আজকের এই বিষয়টাতে আলোচনা করব। কারণ রাজাহাঁস যেহেতু 1 বছর যাবত পালন করতে হয়, সেই হিসাবে অবশ্যই রাজাহাঁসের খাবার খরচের দিকটা বিবেচনা করা লাগে, না হলে রাজাহাঁস পালন করতে গেলে লসের সম্মুখীন হতে হয়। তো যেভাবে পালন করলে রাজাহাঁসের থেকে সাশ্রয় হবে সেই বিষয়টা তুলে ধরবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো এখন যেহেতু রাজাহাঁসের খাবারের দাম বেশি, অর্থাৎ এখন যেহেতু ধানের সিজন না, এই মুহূর্তে কিন্তু গুড়োর দাম বেশি, আপনার ভুট্টার সিজন এখনো ভালো একটা শুরু হয়নি, ভুট্টার দাম বেশি, এবং গম যে দিবেন আপনি, গম বা ধান দিবেন সেটারও দাম বেশি। তো সেই হিসাবে সহজে যে কাজটা আপনারা করতে পারেন বা শুরু থেকে যেটা করবেন সেটা হচ্ছে যে ঘাস, পাতাকপি আর কি কি দিলে ভালো হয় সেটা। তো এই যে এখন যে পাতাকপিগুলো দেখতে পাচ্ছেন, একটা সময় ছিল যে পাতাকপি কেজিতে বিক্রি করতো, কেজিতে পাতাকপি বিক্রি হতো একটা সময়, বলতে গত সিজনেও 2024-এও পাতাকপি কেজিতে বিক্রি করছে। আর এবার দেখেন যে পাতাকপি বস্তা ভর্তি করে বিক্রি করছে। তবে যখন কেজিতে বিক্রি করতো তখন মানুষ পাতাকপিটা কিন্তু শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য, আর এখন যেহেতু বস্তা ভর্তি বিক্রি করছে এখন কিন্তু মানুষ কেনে গরু, ছাগল এবং রাজাহাঁসকে খাওয়ানোর জন্য। এছাড়াও মুরগিতেও কিন্তু খায়, ছোট ছোট কুচি কুচি করে কেটে দিলে মুরগিতেও কিন্তু খেয়ে নেয়। যারা মুরগিগুলো আবদ্ধ অবস্থায় পালন করেন তারা কিন্তু পাতাকপিগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ভাজির মতো কেটে দিতে পারেন। তো এই পাতাকপিগুলোকে ছোট ছোট করে কেটে দিলে কিন্তু মুরগিতে খাবে। এছাড়া আর যে জিনিসটাতে খাবে সেটা হচ্ছে রাজাহাঁস। রাজাহাঁসকে আপনি এটা আস্ত দিলেও খেয়ে নিবে, কিন্তু তারপরেও আপনি যদি একটু কেটে দেন তাহলে খাবারটা অপচয় কম হবে। তো এই যে পাতাকপিগুলো এখন আপনারা দিবেন, এটা কিন্তু দিলে গুঁড়োর দাম যেহেতু বেশি, সেই হিসাবে আপনার পাতাকপিটা দিলে কিন্তু অনেকটা সাশ্রয় হবে। তার মানে এই নয় যে আপনি সব সময়ের জন্যই পাতাকপি দিবেন, আসলে ঠিক এমনটা নয়। দেখা যাচ্ছে যে একটা সময় একটু পাতাকপি দিলেন, একটা সময় ঘাস দিলেন, একটা সময় গুঁড়ো দিলেন। তবে হ্যাঁ, যারা বাচ্চা পালন করছেন, যারা বাচ্চা রাজাহাঁস পালন করছেন তাদেরকেও বলবো, যারা শুরু থেকে ঘাস খাওয়ানোর অভ্যাস যদি না করেন তাহলে কিন্তু আপনারা রাজাহাঁস পালন করতে গেলে লসের সম্মুখীন হবেন। কারণ ঘাস থেকে কিন্তু রাজাহাঁসের অনেকটা খাবারের যোগান দেয়। ছোটোর থেকেই আপনারা চেষ্টা করবেন রাজাহাঁসগুলোকে ঘাস দেওয়ার জন্য, এবং ঘাসের পাশাপাশি এখন যেহেতু পাতাকপির সিজন, পাতাকপি দিবেন। আচ্ছা, এছাড়া আরও যে জিনিসগুলো খাওয়াবেন, যখন ঘাস দিবেন আপনার 1 মাস বয়স পর্যন্ত, অর্থাৎ আপনার 5 দিন বাচ্চার বয়স হলে ঘাসে দেওয়ার চেষ্টা করবেন। আর তখন থেকে ঘাসের পাশাপাশি যখন বাচ্চার বয়স 15-20 দিন হয়ে যাবে তখন থেকে পাতাকপি দিতে শুরু করবেন, যদি শীতে হয়। আর যদি গরমে হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চার বয়স 1-10 দিন পার হইলেই আপনারা পাতাকপি দিতে পারবেন। তো এটা দিবেন। এই দুইটা জিনিস দেওয়ার পর এর পাশাপাশি তো যখন ছোট অবস্থাতে পালন করবেন তখন তো অবশ্যই ফিট এবং চিকন যে ভুসিটা আছে এই ভুসিটা দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া যখন একটু বড় হয়ে যাবে, দেখা যাচ্ছে যে 2 মাস মতো বয়স হয়ে যাবে, তখন কিন্তু রাজাহাঁসকে কলা গাছ দেওয়ার চেষ্টা করবেন। রাজাহাঁস কিন্তু পর্যাপ্ত পরিমাণে কলা গাছ খায়, আর এই কলা গাছটা আপনারা ছোট ছোট করে গরুকে যেভাবে চুরাইয়ে দেয় ছোট ছোট করে, ওইভাবে করে কেটে কেটে দিলে কিন্তু, ছোট ছোট করে কেটে দিলে কিন্তু খেয়ে নেবে। আচ্ছা, ঘাস, পাতাকপি আর এর পাশাপাশি আপনারা কলা গাছ 3টা। আর আরেকটা জিনিস খাবেন, সেটা হচ্ছে যে যাদের বাড়ির সাইডে পাতা অর্থাৎ কুচুরি পানার ব্যবস্থা আছে, কুচুরি পানা যাদের আছে, ছোটোবেলা থেকেই কিন্তু কুচুরি পানা খাওয়ানোটার অভ্যাস করবেন। ছোটোর থেকে কুচুরি পানাটা একটু চুরিয়ে দিবেন, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে, আর যখন একটু বড় হবে তখন আর কিন্তু কেটে দেওয়া লাগবে না। তবে আপনার কুচুরি পানাটার একটা কথা বলি, সেটা হচ্ছে যে কুচুরি পানা যদি ছোট থেকে খাওয়ার অভ্যাস না থাকে তাহলে কিন্তু রাজাহাঁস কিন্তু বড় হলে কুচুরি পানা খাবে না। এটা কিন্তু 100-100, কারণ বড় অবস্থাতে কুচুরি পানা দিলে তখন কোনো রকম মুখ দিবে আর খেতে চাবে না। আর যদি আপনি ছোট থেকে কুচুরি পানা খাওয়ানোর অভ্যাস করেন তাহলে দেখবেন যে ছোট থেকে কিন্তু এটা কুচুরি পানা খাবে। তো তাহলে আপনার রাজাহাঁসের জন্য আপনার পাতাকপি, কুচুরি পানা, কলা গাছ, ঘাস এগুলা যদি দেওয়া যায় তাহলে আমার কাছে যেটা মনে হয় তাহলে কিন্তু আপনার রাজাহাঁসের খাবার খরচটা অনেকটাই কম আসে। আচ্ছা, এ পর্যায়ে বলি, যারা রাজাহাঁসের খামার করতে চাচ্ছেন তাদের যদি অ্যাভেলেবেল ঘাসের ব্যবস্থা থাকে তাহলে আপনারা রাজাহাঁসের খামার করবেন। আর যদি ঘাসের ব্যবস্থা না থাকে তাহলে আমি বলবো সেক্ষেত্রে আপনারা রাজাহাঁসের খামারটা না করাই ভালো, কারণ শখের বশে পালন করা ভালো।
কারণ প্রত্যেকটা খামারির পেছনে, প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়। আর সেই খরচটা যদি আপনার তা থেকে যদি উসুল না হয়, অর্থাৎ যে জিনিসটা পালন করবেন সেটা থেকে যদি সেই জিনিসটা আপনার সাশ্রয় না হয়, তাহলে তো সেই জিনিসটা পালন করলে আপনাদের জন্য লস হবে। তো এই কারণের জন্য বলবো যে অবশ্যই ঘাস থাকলে আপনারা পাতাকপির ঘাসের ব্যবস্থা, পাতাকপির ব্যবস্থা এবং কুচুরিপানার ব্যবস্থা, কলা গাছের ব্যবস্থা যদি থাকে তাহলে আপনারা রাজাহাঁসের খামার করে অবশ্যই কিন্তু সফলতা দেখতে পারবেন। আর যদি আপনাদের এগুলার ব্যবস্থা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা রাজাহাঁসের খামার করার দরকার নেই আপনাদের। কারণ রাজাহাঁসের খামার যদি শুধুমাত্র আপনি বাজারের কেনা খাবার দিয়ে রাজাহাঁসের খামার করতে যান তাহলে 100-এ 100 আপনি লসের সম্মুখীন হবেন। আর যদি ছেড়ে দিয়ে ব্যবস্থা থাকে, নদী নালা খাল বিল থাকে, বা দেখা যাচ্ছে যে চারণভূমি পড়ে থাকে, ঘাসের ব্যবস্থা থাকে, পাতাকপি কলা গাছের ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা রাজাহাঁসের খামার করে অবশ্যই 100-এ 100 লাভবান হবেন। যদি বলেন যে এটা থেকে লাভ কিভাবে হবে, তো রাজাহাঁসের যখন আপনার যে বাচ্চাগুলা ফুটে এগুলা থেকে কিন্তু আপনার অনেকটা যে খরচটা হয় আর রাজাহাঁসের পেছনে, সেই খরচটা কিন্তু বাচ্চা থেকে কিন্তু উঠে আরও বেঁচে যায়। যে পরিমাণে খরচ হয় তার থেকে কিন্তু বাচ্চার থেকে সেই খরচটা উঠে আরও থেকে যায়। আর যে মূল রাজাহাঁস রানীহাঁস সেগুলা তো থেকেই যায়। তো এই কারণের জন্য আমি বলবো যে রাজাহাঁসের খামার করলে লাভ আছে, লস নাই। তবে যদি এই জিনিসের যেগুলোর নাম বললাম এগুলোর ব্যবস্থা যদি থেকে থাকে তাহলে অবশ্যই লাভ আছে। তবে অন্যান্য হাঁসে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে আমার কিন্তু অন্যান্য হাঁসও আছে, তবে আমার কাছে মনে হয়েছে যে রাজাহাঁসের খাবার খরচটা অনেক উপায়ে বহন করা যায়, কিন্তু অন্যান্য হাঁসের খাবার খরচটা এতটা বহন প্রাকৃতিকভাবে করা সম্ভব হয় না, ঘরোয়াভাবে। আর রাজাহাঁসের কিন্তু সেটা হয়ে থাকে, যেহেতু এই ব্যবস্থাগুলো যদি থাকে। এদেরকে কিন্তু আপনি যদি ঘাস দিয়ে রাখেন তাহলে কিন্তু দিনে একবেলা খাবার দিলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। আর বা পাতাকপি দেন, কুচুরিপানা দেন, কলা গাছ দেন, তাহলে কিন্তু আপনার একবার খাবার দিলেই হয়ে যাচ্ছে। তাহলে যে জিনিসের পেছনে খাবার খরচটা কম আসবে সেটা থেকে লাভ কিন্তু বেশি আসবে। আর যদি আপনার এদের এই ব্যবস্থা না থাকে, আপনারা যদি 3 বেলায় কিনা খাবার দিয়ে রাজাহাঁস পালন করতে যান, তাহলে আমার কাছে মনে হয় যে এটা অন্য হাঁসের মতোই হবে। কারণ এর থেকে একটু মানে যারটার পেছনে খরচ বেশি হবে সেটার থেকে আয় ইনকাম কম হবে। তো যাই হোক, এইভাবে আপনারা চাইলে রাজাহাঁসের খাবার খরচটা কমাতে পারেন। আর যারা গরু এবং ছাগল পালন করছেন এবং মুরগি পালন করছেন তারাও ছোট ছোট করে কুচি কুচি করে কেটে পাতাকপিগুলাকে মুরগিকে দিতে পারেন। এটা কিন্তু ঘাসের মতোই পাতাকপি, কিন্তু মুরগিতে দেশি মুরগির খামার যাদের আছে বা অন্যান্য মুরগি আছে তারা কিন্তু এই ব্রয়লার বাদে তো দিলে কিন্তু আপনারা এই পাতাকপি দিলে অনেকটাই ঘাসের মতো খেয়ে নেবে। আর যাদের ছাগল এবং গরু আছে তারাও কিন্তু এই পাতাকপিটা দিতে পারেন, কারণ এখন কিন্তু বিচালির দাম কিন্তু অনেক বেশি, খড়ের দাম অনেক বেশি। আর এই অনেক বেশি হওয়ার কারণের জন্য কিন্তু খাবার খরচটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তো এই সময় পাতাকপিটাও আপনারা দিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে পশু পাখিগুলোর যত্ন রাখবেন। আল্লাহ হাফিজ।